একটি বৃত্তের পরিসীমা বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা একটা গোল বৃত্ত আছে তার পরিসীমা 50% বাড়লো সরি কমানো হলো 50% মাইনাস করা হলো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত কমবে তা হিসাব করি। মনে করো এই বৃত্তের ক্ষেত্রফল আগে ছিল 100, এখন ওইটা কমিয়ে 50 করা হলো। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কতটা কমলো সেটা দেখতে হবে। তো মনে করো আমার এই 2 পাই আরটা, হ্যাঁ, এখানে আমি লিখতেছি 2 পাই আর, বড় হাতের আর দিচ্ছি কারণ অবভিয়াসলি এর যদি পরিধিটা বড় হয় তার মানে ব্যাসার্ধও বড় ছিল। ব্যাসার্ধ কম বেশি হওয়া নিয়েই তো সব ছোট বড় হওয়া। তো 2 পাই আর আগে যত ছিল তার সাথে যদি 50% আমি গুণ করি, মানে 50/100, তাহলে আমার কি হবে? এই ছোটটা হবে, তাই তো? 2 পাই ছোট আর হবে। ঠিক আছে, এইভাবে আমি এখন দুইটা জিনিসকে লিখলাম। করা যাক। এই পাশে 2 পাই কাটে দিচ্ছি, এই পাশে 2 পাই এর সাথে এইখানে 50 আর 100কে কাটলাম 2, তাহলে আর, বড় হাতের আর সমান সমান এই 2কে আমি ওই সাইডে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে গেল 2 আর। মানে কি? মানে বড় যে বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ ছিল 2 আর, আর ছোটটার ব্যাসার্ধ ছিল আর। দেখেছো কত সহজে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। বইতে যা লিখে দিয়েছে আমরা তাই করলাম। বইতে বলছে এই বড়টার 50% কমায় দেওয়া হলো, তাহলে থাকলো কত? 50%। আমরা সেই থাকা 50% নিয়ে করেছি। যদি বইতে বলতো যে আমরা 40% কমিয়েছি, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে 60% দিতাম। কারণ একটা জিনিস আছে, তার যদি 40% বাদ দেওয়া হয়, মনে করো এতটা বাদ দেওয়া হলো, তাহলে কতটা থাকলো? 60% থাকলো। সেই থাকা জিনিসটা নিয়ে আমরা করেছি। তো 50 আছে বলে এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। ওটা শুধু আমি দেখিয়ে দিলাম যে আমাদের কাছে যতটা থাকে সেই থাকা জিনিসটার অঙ্ক করলাম আমরা। আচ্ছা, এইভাবে আমরা ব্যাসার্ধ পেলাম 2 আর, আর ছোটটার পেয়ে গেলাম আর, মানে ছোট আর। আচ্ছা, ক্ষেত্রফলের শতকরা কত হ্রাস পাবে? এবার ক্ষেত্রফল কতটা কমলো তার জন্য নিয়ম একটু আগেই দেখেছি। হ্রাসের পরিমাণ যতটা কমেছে, তাই না? আগে বৃদ্ধির পরিমাণ দেখেছিলাম, এবার হ্রাসের পরিমাণ। হ্রাসের পরিমাণ বাই আগে কত ছিল, প্রথমে আগের ক্ষেত্রফল, তার সাথে গুণ করে দিলাম 100, কারণ আমরা শতকরা বের করব। এবার দেখো আগে যা ছিল সেটাকে এইখানে দেখতেছি, আর পরে এইটা হয়েছে। তো আগে ব্যাসার্ধ ছিল 2 আর, তো আমি সেই হিসাবে এখন এখানে শুধু সূত্রটা লিখতেছি। পাই বড় আর স্কোয়ার, ওখান থেকে বিয়োগ করে দিলাম পাই ছোট আর স্কোয়ার, আগের থেকে পরেরটা বাদ দিলাম। এবার নিচে আগেরটা লিখতে হবে, তাহলে পাই বড় আর স্কোয়ার লিখবো গুণ 100। কারণ প্রথম স্থিতি আমার এইটাই, এটাই আমার ফার্স্ট, পরে কমিয়ে এটাকে সেকেন্ড বানানো হয়েছে। হ্যাঁ, করা যাক অঙ্কটাকে। আমি আবারও দুই সাইডের থেকে পাই কমন নিলাম। উপরে এই পাইটা, এই পাইটা আর এই পাইটা কমন নিয়ে নিলাম, তাহলে আমার কাছে থাকলো বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। নিচে থাকলো যা তাই, পাই বড় আর স্কোয়ার ইক, এর সাথে গুণ করে দিলাম ইন্টু 100। পাই আর পাই কাটা। এবার আমি এই দিকে লিখতেছি, তোমরা নিচে লিখে নি। আচ্ছা, আমি লিখতেছি বড় আর মানে হচ্ছে 2 আর, তার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে তার অ্যান্সার হবে 4 আর স্কোয়ার। আমি এখানে লিখে দেবো 4 আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, তো ছোট আর স্কোয়ারই, ওটার তো কোনো মান নাই, তো ছোট আর স্কোয়ার। নিচে থাকলো আবারও বড় আর স্কোয়ার আছে, তার মানে 4 আর স্কোয়ার গুণ 100। আবারও একটু জায়গা লাগবে। সমান সমান
নিচে 4r² লিখে দিলাম, উপরে 4টার থেকে একটা বাদ, তাহলে 3r² গুণ 100। এটা আর এটা কেটে দিলাম, এইটা দিয়ে এটা কেটে দিলাম, 25 সমান সমান 75%। 25 3 75।